গণতান্ত্রিক মাল লাগিয়া সারা বাংলাদেশের মানুষ কানবে। এই শূন্যতা কোনো ভাষায় শব্দে প্রকাশ করার মতন কিছু নেই। আমরা শুধু আমাদের মাকে হারাইনি, আমাদের দেশের জন্য যা করেছে, ভারত বিরোধী উচ্চ কণ্ঠস্বর ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া। এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং আমাদের হাসিনা বিরোধী 17 বছর আন্দোলন করে সে এই বাংলাদেশের জন্যে স্বেচ্ছায় সে কারাভোগ করেছেন আমাদের জন্যে, আমাদের এই জনগণের জন্যে। তো আমরা সেই আপসীর নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের নেত্রীকে আজকে শেষ জানাজায় আসতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি, সেজন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আমরা এবং আজকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা আসছে আমাদের এই মায়ের জানাজায়, আমাদের মাকে শেষবারের জন্য একটু দেখার জন্য আসছে, জানাজা অংশগ্রহণের জন্য আসছে। আমরা সবাই মিলে আমাদের মায়ের জন্যে আমরা দোয়া করি, প্রাণ খুলে দোয়া করি। আমাদের মাকে যেন আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ তাআলা দান করেন। এই শূন্যতা কোনো ভাষায় শব্দে প্রকাশ করার মতন কিছু নেই। উনি শুধু আমাদের রাজনৈতিক কর্মীদের জন্য না, সারা দেশের জন্যই অনুপ্রেরণা ছিলেন। এই শূন্যতা কোনো ভাষায় বলার কিছু নেই। আমাদের খুব ইচ্ছে ছিল ম্যাডাম সুস্থ থাকবেন, আমাদের এই গণতান্ত্রিক যে আমাদের আন্দোলন ছিল, এই আন্দোলনের একদম সুন্দর একটা সঠিক সময় পর্যন্ত উনি আমাদের অভিভাবক হিসেবে আমাদের মাঝে থাকবেন। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ম্যাডামকে জান্নাতে ভালো রাখেন এবং ম্যাডামের যেই আদর্শ, তার যেই আপসীনতার যেই শক্তি আমরা দেখেছি, আমরা যাতে সবাই সেটা ধারণ করতে পারি আমাদের মাঝে। তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, আধিপত্যবাদ বিরোধী সবসময় সংগ্রাম করে গেছেন, দেশপ্রেমিক একজন দেশনেত্রী ছিলেন। অবশ্যই দেশ শোকাহত। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। একসময় 20 দলীয় জোটের নেত্রী ছিলেন। শুধু 20 দলীয় জোট কেন, সেটা দেশেরই নেত্রী ছিলেন, আপসহীন ছিলেন, আধিপত্যবাদ বিরোধী ছিলেন, সবসময় দেশপ্রেমিক ছিলেন। রাজনৈতিক দিক থেকে এরকম একজনকে হারানো রাজনৈতিকভাবে অবশ্যই শূন্যতা অনুভব করবে। এই শূন্যতা পূরণ হইতে অনেক সময়ের ব্যাপার। সেই আন্দোলন সংগ্রামে, এই ফেসি সরকার আন্দোলনের সংগ্রামে বহুত নির্যাতন, বহুত শিকার হয়েছে। 24টি বছর যে কারাগারের নির্যাতন, শেখ হাসিনার নির্যাতন, পীড়নের নির্যাতন হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ তার দিনে এতই ভালোবাসা রাইখা গেছে। সে বাংলাদেশের আপুসি নেত্রী, কখনো সেই নেত্রীর কথা বাংলাদেশের মানুষ ভুলবে না এবং অক্ষরে করে লেখা থাকবে। গণতন্ত্রের মা চলে গেলে হৃদয় ফেটে যায়। গণতান্ত্রিক মাল লাগিয়া সারা বাংলাদেশের মানুষ কানবে, জাতীয়বাদী দল কানবে, সারা বাংলাদেশের মানুষ কানবে। গণতন্ত্রের মা চলে গেছে, আমাদের গণতন্ত্রকে রেখে, বাংলাদেশ ইতিহাসে লেখে গণতন্ত্রের মা পৃথিবী ছেড়ে গেছে। এই নির্যাতন শেখ হাসিনার ফেসির আন্দোলন সংগ্রামে কখনো মাথা নত করে নাই শেখ হাসিনার কাছে। শেখ হাসিনার নির্যাতন, অনেক কারাভোগ, নির্যাতন, অনেক কিছু জিয়ার পরিবার সহ্য করে, সে অনেক কিছু সহ্য করছে। ঠিক আছে, শেখ হাসিনা বাংলাদেশে আরও অমর হয়ে আমাদের মাঝে হৃদয় হয়ে থাকুক এবং হৃদয় হয়ে থাকুক, এই বলে আমি তার আল্লাহর কাছে দোয়া করি, তার জন্য আল্লাহ বেস্ত নসিব করুন। দেশ ছেড়ে কোনো জায়গায় যান নাই। ওনার গুরুতর অসুস্থ ছিলেন, কিন্তু অসুস্থ থাকাকালীনও ওনাকে বিদেশে চিকিৎসা করার জন্য দেওয়া হয়নি। কিন্তু ওনার পরবর্তীতে যখন তত্ত্বাবধায়ক সরকার আসছে, তারপরে ওনাকে বিদেশে চিকিৎসার জন্য তিনি বলছেন যে আমি যদি মরতে হয় তাহলে আমি বাংলাদেশের মাটিতে মরব, কিন্তু আমি আমার দেশের লোকজন ছেড়ে, জনগণকে ছেড়ে আমি কখনো বিদেশে চলে যাব না আমার নিজের চিকিৎসার জন্য। এবং উনি আপসহীন নেত্রী ছিলেন। তিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী ছিলেন, শহীদ জিয়ার স্ত্রী ছিলেন উনি।